মাধ্যমিকের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এইচএসসি পরীক্ষায় কত পেলে পাশ করা যায়। এটা নিয়ে অনেকেই টেনশনে থাকে। সবাই যে জানে না ব্যাপারটা এমন না, কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা এখনো নিশ্চিত না। পরীক্ষা 2 দিন পরে এখনো অনেকেই নিশ্চিত না যে আসলে কততে পাস মার্ক। এই ভিডিও হচ্ছে তাদের জন্য। তো চলো শুরু করি। আমরা এখানে কি কি আলোচনা করব বা কি কি শিখব? এখানে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আলাদা আলাদা পাস নাকি একসাথে পাস, এই প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ভিডিও থেকে পাবা। সিকিউ এবং এমসিকিউতে কিভাবে পাস নির্ধারিত হয়, সিকিউ এমসিকিউতে কি একসাথে পাস করা যায় নাকি আলাদা আলাদা পাস, এবং আইসিটি যেহেতু সিঙ্গেল পেপার, আইসিটিতে কিভাবে পাস হয়। অন্যান্য সাবজেক্টগুলোতে তো প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, আইসিটি তো একটা পেপার, তাহলে আইসিটির পাস কিভাবে নির্ধারিত হয়, এটা আমাদের তৃতীয় প্রশ্ন। এই 3টা প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ভিডিও থেকে পাবা। আমরা শুরু করছি বাংলা প্রথম পত্র দিয়ে। বাংলাতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পাস ফেল নির্ধারিত হয় আলাদাভাবে, যেহেতু প্রথম পত্রে এমসিকিউ এবং সিকিউ অংশ আছে, কিন্তু দ্বিতীয় পত্রে এমসিকিউ সিকিউ নাই, শুধু সিকিউ আছে, এমসিকিউ নাই। তো আমরা যদি একটু দেখি, বাংলা প্রথম পত্রে 30টা এমসিকিউ এর অ্যান্সার করতে হয়। সেখান থেকে তুমি যদি 10টা সঠিকভাবে আনসার করতে পারো, তাহলে তুমি পাস করতে পারবে এমসিকিউতে। এবং একইভাবে সিকিউ পরীক্ষা হয় 70 মার্কের। এই 70 থেকে তুমি যদি 23 মার্ক অন্তত নিশ্চিত করতে পারো, তাহলে তুমি বাংলা প্রথম পত্রে পাস। আচ্ছা, এরপর আসছে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে 100 মার্কের পরীক্ষা হয়। সেখান থেকে 33 মার্ক তুমি যদি নিশ্চিত করতে পারো বাংলা দ্বিতীয় পত্রে, তাহলে বাংলা দ্বিতীয় পত্রেও তুমি পাশ করতে পারবে। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা আলাদা পাশ করলে প্রথম পত্রে আবার এমসিকিউ সিকিউ আলাদা পাশ করতে হয়েছে, দ্বিতীয় পত্রে শুধু সিকিউ সিকিউতে পাশ করেছো। আচ্ছা, এরপরে আমরা আসছি হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে পাশ করা সহজ। ইংরেজিতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে মোট 200 মার্কের পরীক্ষা হয়। এই 200 মার্কের পরীক্ষা থেকে যদি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কেউ 66 মার্ক পায়, তাহলে সে পাস। অর্থাৎ যদি প্রথম পত্রে কেউ 65 মার্ক পায়, দ্বিতীয় পত্রে যদি কেউ 1 মার্ক পায়, দুইটা মিলে যদি 66 মার্ক হয়, তাহলেও কিন্তু পাস। অর্থাৎ দুইটা মিলে তোমাকে 66 মার্ক পেতে হবে। ইংরেজিতে পাস করা সহজ না? এরপরে আমরা আসছি আইসিটিতে। আইসিটিতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এমসিকিউতে খারাপ করে ফেলে, এমসিকিউতে ফেল করে। আমি এ পর্যন্ত যতজন শিক্ষার্থীকে পেয়েছি আইসিটিতে ফেল করেছে উচ্চ মাধ্যমিকে, ম্যাক্সিমামেরই পেয়েছে তারা এমসিকিউতে ফেল করেছে, রিটেনে পাস করে গেছে। অতএব সময় থাকতে সাবধান হও এবং প্রস্তুতি শক্তিশালী করো। আইসিটির এমসিকিউ হয় 25টা, 25 মার্কের। সেখান থেকে তোমাকে পাস করতে গেলে অন্তত 8 মার্ক তোমাকে নিশ্চিত করতে হবে। সিকিউ পরীক্ষা হয় 50 মার্কের, 8 সেট প্রশ্ন থাকে, সেখান থেকে 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হয়। এবং সেখান থেকে তুমি যদি 17 মার্ক তুলতে পারো, অর্থাৎ সিকিউতে 50-এর মধ্যে যদি তুমি 17 মার্ক নিশ্চিত করতে পারো, তাহলেই পাস। এবং একই সাথে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিকেও কিন্তু তোমাকে আলাদাভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষা হয় 25 মার্কের। এই 25 মার্কের মধ্যেও ঠিক এমসিকিউ এর মতোই প্র্যাকটিক্যালেরও পাস মার্ক 8। এবং তুমি এখান থেকেও যদি 25 থেকে অন্তত 8 মার্ক তুমি পাও, প্র্যাকটিক্যালে সাধারণত কেউ ফেল করে না। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি সবসময় সদয় থাকেন। পরীক্ষার্থী যত দুর্বলই হোক না কেন, তারপর প্র্যাকটিক্যালের মার্ক দেওয়ার ক্ষেত্রে শিক্ষকরা যথেষ্টই উদার থাকেন। তো তারপরও তোমাকে তোমার অবস্থান থেকে যথেষ্ট সতর্কতার সাথে পরীক্ষাগুলোকে ফেস করতে হবে, যাতে কোনোভাবেই তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কও না কমে যায়। এমসিকিউ সিকিউ প্র্যাকটিক্যাল গেল আইসিটিতে। এরপরে আমরা আসছি হচ্ছে ব্যবহারিক সারা যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ আর্টস,
কমার্সের যেই গ্রুপ সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে, যেমন এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি পৌরনীতি এবং সুশাসন, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে যেখানে কোনো প্র্যাকটিক্যাল নাই, শুধু এমসিকিউ এবং সিকিউ আছে, সেখানে দুই পত্র মিলায়ে 30টা করে মোট 60টা এমসিকিউ আসে। এই 60টা এমসিকিউ থেকে তোমাকে অন্তত 20টা এমসিকিউ সঠিকভাবে পূরণ করতে হবে। যদি তুমি দুইটা পত্র থেকে 20টা এমসিকিউ সঠিকভাবে পূরণ করতে পারো, ওই যে একটা থেকে যদি তুমি 19টা এবং আরেকটা থেকে যদি একটা, মোট 20টা যদি হয়, তাহলেও কি হবে, এমসিকিউতে পাস। সিকিউতে দুই পত্র মিলে সিকিউ পরীক্ষা হয় 70 140 মার্কের। এই 140-এর মধ্যে থেকে যদি তুমি 46 মার্ক নিশ্চিত করতে পারো অন্তত, তাহলেও পাস নিশ্চিত। অর্থাৎ দুই পেপার মিলে 140-এর মধ্যে 46 পেলে পাস নিশ্চিত। এরপরে আমরা আসছি ব্যবহারিক সহ যে বিষয়সমূহ আছে সেই বিষয়সমূহের ক্ষেত্রে, যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এই ধরনের বিষয়সমূহ। এখানে এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল তিনটাই থাকে। তো যদি আমরা পদার্থবিজ্ঞানের কথা বলি, সেখানে দুই পত্র মিলে 25টা এবং 25টা মোট 50টা এমসিকিউ প্রশ্নের পরীক্ষা হয় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে। রসায়ন, জীববিজ্ঞান এবং অন্যান্য ব্যবহারিক সহ দুই পত্রের সাবজেক্টগুলোর ক্ষেত্রে একই ব্যাপার। এই দুই পত্র মিলে 50টা এমসিকিউ এর মধ্য থেকে তোমাকে অন্তত 16টা এমসিকিউ নিশ্চিত করতে হবে। তুমি যদি দুই পত্রের 50টার মধ্যে 16টা এমসিকিউ নিশ্চিত করতে পারো, তাহলে তুমি পাশ করে যাবে। এরপর আসছে হচ্ছে সিকিউ প্রশ্ন। সিকিউতে 50-50 100 মার্কের পরীক্ষা হয়। এই 100 মার্কের মধ্যে থেকে তোমাকে অন্তত 34 মার্ক নিশ্চিত করতে হবে পাশ করার জন্য। যদি দুই পত্র মিলে তুমি অন্তত 34 মার্ক নিশ্চিত করতে পারো পাশের ক্ষেত্রে, তাহলেই পাস সিকিউতে। এবং প্র্যাকটিক্যালে 50, দুই পত্র মিলে 25-25, সেখান থেকে তোমাকে অন্তত 16 মার্ক পেতে হবে দুই পত্র মিলে প্র্যাকটিক্যালে। এবং তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউ, সিকিউ এবং প্র্যাকটিক্যাল তিনটাতে কিন্তু আলাদা আলাদা করে পাস ফেল নির্ধারণ হচ্ছে। এরপরে চতুর্থ বিষয়ে পাস ফেল ম্যাটার করে না। চতুর্থ বিষয়ে যদি কেউ ফেল করে তাহলেও সে পাশ করে যেতে পারবে, যদি পাশ করে তাহলেও সে পাশ করে যেতে পারবে। চতুর্থ বিষয়ের কোন বিষয়টা ম্যাটার করে? চতুর্থ বিষয়ে তুমি যে পয়েন্ট পাচ্ছ সেই পয়েন্টটা যদি 2 পয়েন্ট থেকে বেশি হয়, অর্থাৎ চতুর্থ বিষয়ে যদি কেউ A+ পায়, তাহলে তার প্রাপ্ত জিপিএ হচ্ছে, তার পয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট। এই 5 পয়েন্ট থেকে 2 পয়েন্ট বাদ দিলে থাকছে 3 পয়েন্ট। অর্থাৎ প্রাপ্ত পয়েন্ট থেকে, চতুর্থ বিষয়ে প্রাপ্ত পয়েন্ট থেকে 2 পয়েন্ট বাদ দিয়ে যেই পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটাই তোমার রেজাল্টের সাথে যুক্ত হবে। এই হচ্ছে চতুর্থ বিষয়ের বিষয়বস্তু। আশা করি আমার শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছ। যাদের পাশ ফেল নিয়ে কনফিউশন ছিল, তো এখন এই পাশ ফেল নির্ধারণী যে প্যারামিটারগুলো আছে, যে মার্ক লিমিটগুলো আছে, এগুলো তোমরা জানলে এবার এই অনুযায়ী তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নাও, যাতে তোমাদের কারোর পরীক্ষার রেজাল্টে কোনোভাবে আর খারাপ না হয়। সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা।